প্রিয় এসএসসি পরীক্ষার্থী, কেমন আছো তোমরা? পরীক্ষা শেষ, কি করবে ভাবছো, তাই না? তোমরা যারা বিজ্ঞান গ্রুপ থেকে আসো, আজকের পর্বটা তোমাদের জন্য। তোমাদের যাদের রেজাল্ট মোটামুটি আছে, তোমরা কিন্তু নির্দ্বিধায় একটা সিদ্ধান্ত নিতেই পারো। আমি যেটা বলতে চাচ্ছি তোমাদের ভাবনার সাথে মিল আছে। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি মেডিকেল ডিপ্লোমাটা। এই মেডিকেল ডিপ্লোমাটা কি? মেডিকেল ডিপ্লোমা পড়ে কি হবে? কত বছরের কোর্স? কোন কোন কোর্স করলে কোন অবস্থানে যাওয়া যাবে? কোন ধরনের প্রশ্নপত্র আসবে? এটা নিয়ে কিন্তু আজকের আলোচনা বিষয়। তোমরা যারা এসএসসি বিজ্ঞান গ্রুপ থেকে পাশ করছো, 2.50 হলেই কিন্তু তোমরা এই মেডিকেল ডিপ্লোমার চিন্তাভাবনাটা নিতে পারবে। সরকার মেডিকেল ডিপ্লোমাটাকে দুইটা সেক্টরে ভাগ করছে। এখানে একটা সেক্টরকে আমরা ম্যাথস বলে থাকি, আর একটা সেক্টরকে আমরা আইএসটি বলে থাকি। দুটোরই কিন্তু কোর্স সীমা 4 ইয়ার। কিন্তু এখানে বোঝার একটা বিষয় আছে, ম্যাথস এবং আইএসটি দুইটা আলাদা কলেজ, আলাদা সমস্ত কিছু। ম্যাথসের কোনো সাবজেক্ট কিন্তু নেই। আবারও বলে দিই, ম্যাথসের কিন্তু আলাদা কোনো রকম কোনো সাবজেক্ট আলাদা না, অর্থাৎ ডিপার্টমেন্ট আলাদা ভাগ করা নেই। ম্যাথস এর পূর্ণ নাম আমরা জানি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, সংক্ষেপে ম্যাথস বলা হয়ে থাকে। এতে কোনো সাবজেক্ট নেই যে আলাদা আলাদা এই ডিপার্টমেন্টে পড়ার কোনো সুযোগ নেই। অপরদিকে আইএইচটি, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে 8টি সাবজেক্ট আছে এবং এই 8টি সাবজেক্টের ভিন্ন 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 কাজ। যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে তাকে মনে রাখতে হবে সারা জীবন ওই ধরনের কাজ কিন্তু তাকে করে যেতে হবে। আইএসটির মধ্যে সব থেকে ডিমান্ডফুল সাবজেক্ট বর্তমান যেটা আছে সেটা ল্যাব মেডিসিন। আমরা বাংলাতে বলতে পারি যে প্যাথোলজি। তো এই প্যাথোলজি পড়াশোনা করার পরে তারা কোনো না কোনো জায়গায় কিন্তু তাদের জবটা নিশ্চিত করতে পারে। বেকারের হার কিন্তু খুবই নগণ্য। তোমার মনে হতে পারে প্যাথোলজি বা ল্যাব মেডিসিন এটার কাজ কি? তোমার পরিচিত কেউ অসুস্থ হলে বা তুমি কখনো অসুস্থ হলে তুমি দেখছো যে তোমাকে ডক্টর রোগ নির্ণয়ের জন্য পাঠিয়েছে। তো এই যে যারা ব্লাড, ইউরিন, স্টোন, স্কিন পরীক্ষা নিরীক্ষা করে থাকে, এটা কিন্তু ল্যাবের কাজ, অর্থাৎ প্যাথোলজির কাজ। দ্বিতীয় সাবজেক্টে যাই। দ্বিতীয় সাবজেক্ট অফ রেডিওলজি। রেডিওলজির কাজ কি? রেডিওলজির কাজ এক্স রে, এমআরআই, সিটি স্ক্যান করা। আমার মনে হয় না যে আরও বেশি কিছু বলে তোমাদের বোঝানো লাগবে, তোমরা অল্পতেই বুঝতে পারবে। চলে আসি রেডিওথেরাপি। রেডিওথেরাপির কি কাজ? বর্তমান কিন্তু ক্যান্সার এর রোগী অনেক বেশি দেখা যায়। তো এই ক্যান্সারের রোগীর কথা শুনলেই মনে হয় যে কেমো দেয়া হয়েছে। হ্যাঁ, এই কেমো যারা দেয়, কেমোথেরাপি, ইলেকট্রোথেরাপি, আল্ট্রাথেরাপি যারা দেয়, এরা কিন্তু এই রেডিওথেরাপির লোকজন। এরা কিন্তু এই থেরাপিগুলো দিয়ে ক্যান্সার রোগীদেরকে সুস্থ করার চেষ্টা করে। আরেকটা ডিমান্ডফুল সাবজেক্টের কথা বলি, ফিজিওথেরাপি। ফিজিওথেরাপির কাজ কি? ফিজিওথেরাপির কাজ ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে, অর্থাৎ আমরা যদি একটা কথা বিচার করি যে আমাদের দেশের মানুষের গড় আয়ু এবং ওয়েস্টার্ন কান্ট্রিতে তাদের গড় আয়ু, তা আমরা বিশাল একটা পার্থক্য পাবো। আমরা একটু ব্যথা হলেই টপ করে নিজে একটা পেইন কিলার, একটা গ্যাসের ওষুধ খেয়ে নিই, কিন্তু বাইরের দেশে কিন্তু এটা করে না। বাইরের দেশে কি করে? সে এক্সারসাইজের মাধ্যমে তার এই রোগটা নিরাময় করার চেষ্টা করে। সব কিছুরই একটা সাইড ইফেক্ট আছে।
আমরা যে ওষুধটা খাচ্ছি এই ওষুধের সাইড ইফেক্টের কারণে কিন্তু আমাদের গড় আয়ু যেটা আছে সেটা কম হচ্ছে। তো এক কথায় আমরা বলতে পারি ফিজিশিয়ান ডাক্তারদের একটা অপরিহার্য ভূমিকা পালন করে থাকে ফিজিওথেরাপি। ভবিষ্যতে ফিজিওথেরাপির একটা উজ্জ্বল ভবিষ্যৎ আসছে ফিজিওথেরাপির। এরপর চলে আসছি ডেন্টাল। ডেন্টালের কী কাজ? দাঁতের ছোট বড় যারা ট্রিটমেন্ট করে থাকে তারা ডেন্টাল নিয়ে পড়বে। নেক্সট ফার্মেসি। ফার্মেসির কাজ ওষুধ তৈরি এবং মান নিয়ন্ত্রণ, কোন ওষুধে কী কত পরিমাণ থাকবে এবং ওষুধটা বিতরণ, এটা হলো ফার্মেসির কাজ। সপ্তম ওটিএ। এই সাবজেক্টটা একদমই নতুন, শুধুমাত্র ঢাকা আইএসটিতে আছে, এছাড়া কিন্তু অন্য কোনো আইএসটিতে এই সাবজেক্টটি নেই এবং সমগ্র বাংলাদেশে মাত্র 20 জন স্টুডেন্ট এই ওটিএ সাবজেক্ট নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারে। ওটিএর মানে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট, যারা একটা অপারেশন থিয়েটারকে নিয়ন্ত্রণ করবে বা অপারেশনটাকে অ্যাসিস্ট করবে, তারাই কিন্তু এই অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট পড়াশোনা করবে। নেক্সট আইসিএ। আমরা আইসিএ হয়তোবা শব্দটা নতুন লাগছে, কিন্তু আমি যখন বলবো আইসিইউ তখনই পরিচিত, তাই না? আইসিইউ অর্থাৎ ইনটেনসিভ কেয়ার ইউনিট, এটাকে যে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে তাকে বলা হয় আইসিএ অর্থাৎ ইনটেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা হয়তোবা সাবজেক্ট সম্পর্কে জানতে পেরেছ। আইএইচটির যে 8টি সাবজেক্ট আছে এবং ম্যাথস এর যে একটি সাবজেক্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে, এটার উভয়েরই কিন্তু 4 বছর কোর্স সীমা। এটার সার্কুলার কবে হয়ে থাকে? সাধারণত এসএসসি পরীক্ষার রেজাল্টের 1 থেকে 1.5 মাসের মধ্যে এই সার্কুলারটা হয়ে থাকে। সমগ্র বাংলাদেশের একই সাথে এই সার্কুলারটি হয়ে থাকে এবং একই সাথে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। স্টুডেন্টের মেধাক্রম অনুযায়ী তাদেরকে নির্বাচিত করে ভর্তির সুযোগ দিয়ে থাকে। কিন্তু একজন স্টুডেন্ট 5টা কলেজকে চয়েস দিতে পারবে, এই চয়েস অনুযায়ী ক্রমান্বয়ে তার মেধাক্রম অনুযায়ী কিন্তু চান্স হবে। তোমার প্রশ্ন দেখছে, স্যার কোন ধরনের প্রশ্ন আসবে, কি কি সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে? তোমার যে জিপিএ আছে এই জিপিএর উপরে কিন্তু 100টা মার্কস আছে, আবার তুমি এমসিকিউর উপরে 100 মার্কস আছে। জিপিএর উপরে কিভাবে 100 মার্কস থাকে? জিপিএ ইন্টু 20, অর্থাৎ কারো যদি জিপিএ 5 থাকে তাহলে অটোমেটিকলি কিন্তু সে 100তে 100 পেয়ে গেছে। পরবর্তীতে যে 100 মার্ক আছে এই 100 মার্কস তোমার মূল বইয়ের উপর থেকে আসবে। তোমার মূল বই কী কী আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, অঙ্ক, ইংরেজি। তাহলে কয়টা হলো? 6টা সাবজেক্ট। এই 6টা সাবজেক্ট থেকে টোটাল 6 15 90, সাধারণ জ্ঞান থেকে 10 মার্কস। এই যে হয়ে গেল 100 মার্কস। এই 100 মার্কের উপরে তোমার পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এই 100 মার্ক এবং জিপিএ এই দুইটা এভারেজ মিলে ভর্তি পরীক্ষার ক্রমান্বয়ে অর্থাৎ ধারাবাহিক অনুযায়ী তোমার রেজাল্টটা তৈরি হবে। কিন্তু তুমি যেখানে চয়েস দিবা সেই অনুযায়ী কিন্তু তোমার চান্স হবে।